আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো মজাদার একটি সিমের ভর্তা। আমি আজকে নিয়ে এসেছি মৌসিমের ভর্তা। এই শীতকালীন সময়ে এই সিমটা কিন্তু অনেক দেখা যায়, সিমটা বড় হয়, এটাকে বলা হয় মৌসিম। আজকে সেটাই আমি মজা করে ভর্তা বানাবো। চলুন দেখে আসি আমার এই মজাদার মৌসিমের ভর্তাটি। প্রথমে আমি সিমগুলোকে ভালো মতো এরকম কেটে নিয়েছি, দুই পাশে যে আঁশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি, তারপর এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এই সিমটা কিন্তু অনেক বড় থাকে, তাই ছোট ছোট টুকরা করে নিয়েছি। ধুয়ে আমি বেশি করে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ঢেকে সেদ্ধ করব, কারণ এই সিমটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এই দেখুন বলক চলে আসছে, আমি আবার একটু ঢেকে দিলাম। পানিটা যখন শুকিয়ে হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিলাম কাঁচামরিচ 5-6টি। আপনারা এখানে শুকনো মরিচও দিতে পারেন, তবে আজকে আমি কাঁচামরিচ দিয়েই দেখাচ্ছি। পানিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে শিলপাটায় নিয়ে নিলাম, তারপর খুব সুন্দরভাবে এটা বেটে নেব। বাটার সময় কিন্তু একটা আঁশ থাকে, সেটা আমি ভালো মতো বারবার তুলে ফেলে দিয়েছি। তারপর আমি সুন্দরভাবে এটাকে বেটে নিব, প্রায় আধা বাটা করে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা সামান্য একটু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে, তবে আজকে আমি আর দেইনি। ভালো মতো আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি ভর্তাটাকে। লবণটাও আমি চেক করে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট ছিল। ব্যাস, এতটুকু সময় মজাদার এই ভর্তাটা কিন্তু রেডি। আমি উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু সাজানোর জন্য। এই ভর্তাটা কিন্তু অনেক মজা, আর এই সিজনে যেহেতু এই সবজিটা পাওয়া যায়, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।